এরপর জেলাশাখার শ্রদ্ধাভাজন সেলামের মাওলানা বাজউদ্দিন খান উনি এসেছেন আজকে হায়াতে তাকদে বাসে হাতে কুলিয়া কামনা করছে আল্লাহ যেন নাম করেন। আমাদের হয়তো এখন বৃষ্টি দরকার নাই এই শেষের এই বেলার জন্য, কিন্তু আল্লাহর হাজার লক্ষ সৃষ্টি আছে যাদের পানি দরকার। আপনি কি তাদের বাসা বাড়িতে পানি বয়ে দিয়ে আসবেন? এই বৃষ্টির কারণে এই সমস্ত সৃষ্টিগুলো আজকে উপকৃত হচ্ছে। আমাদের সাময়িক কষ্ট হলেও আমরা মেনে নিচ্ছি হাসি মুখে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা চুয়াডাঙ্গা, দামোদর থানার অন্তর্গত আটকবর। আমি বহু নাম শুনেছি, আমার মনে হয় জীবনে আজকে দিয়ে 2বার আসা হয়ে গেল। এর আগে একবার এসেছিলাম, আমি আটকবর দেখার না, আর আজকে এসেছি। ফকির পাড়া মোড়, বোয়ালমারি জামিয়া ইসলামিয়া রমজান আলী আদর্শ হাফেজিয়া কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত নাটোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ময়দান। নাটোদা মানে ওই যে হাজার আমি তো আরো দিনের বেলা আসলে নিজেই দেখতাম। এটা তো ঐতিহাসিক জায়গা, বাংলাদেশে যতগুলো ঐতিহাসিক জায়গা আছে নাটোদা হাজারদুয়ারি স্কুল, আমার মনে হয় এটা ঠিক আছে, এই সেই জায়গা, ঐতিহাসিক জায়গা। এটা রেকর্ড হচ্ছে তো। এখানে তারা তাফসীর কোরআন মাহফিল দিয়েছেন, 3য়বার চলছে, 3 বছর একাধারে এখানে আরম্ভ হয়েছে। এখানে সম্মানিত সভাপতির দায়িত্বে আছে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, সমাজসেবক আলহাজ শফিকুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এখানে এসে উপস্থিত হয়েছেন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে। বৃষ্টি সেনা তো আজকে দিন চলছে, আমার মনে হয় সেই 1টা থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। আমরা এই দৃশ্যটা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে দেখাতে চাই যে নিচে আমাদের পায়ের নিচে কাদা মাটি, ওপরে বৃষ্টি পড়ছে। এই কঠিন মুহূর্তেও আমাদেরকে কোরআনে কারীম ডাক দিয়েছে, ঘরে রাখতে পারে না, আমরা সব ছুটে এসেছি ময়দানে। আগামীর এই দেশে কোরআনে কারীমকে যদি প্রতিষ্ঠা করার জন্য আরো কিছু করা লাগে, আমরা চুয়াডাঙ্গাবাসী রাজি আছিলাম। আলহামদুলিল্লাহ। এখানে মেহমান হিসাবে আছে কেন্দ্রীয় মজলিসের শোরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলার শ্রদ্ধাভাজন আমির মাওলানা তাজউদ্দিন খান। এখানে প্রধান অতিথি হিসাবে 5-7 মিনিটের ভেতরে এসে পড়বে কেন্দ্রীয় মজলিসের শোরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত পরিচালক আলহাজ আলী মুদ্দিন, সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন শাহজাহান খোকন ভাই সহ, যিনি এতক্ষণ কথা বলছেন আর আপনাদের এই জেলার সন্তান, আলমডাঙ্গায় বাড়ি, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। আরো কথা বললেন অন্যান্য ওলামা ইকরাম। আজকে আসলে ওনারা বলছিল এসে মোনাজাত করে বাড়ি চলে যায়। কালকে 1 তারিখে আছে আমার সিরাজগঞ্জ, পরশুদিন 2 তারিখে মাহফিল ছিল, কিন্তু ওটা ওনারা স্থগিত করেছে। ওই ডেটটা মনে হয় করবে কিনা জানি না। 2 তারিখে, কালকের দিন পরে, আজকে তো 30 তারিখ, কালকের দিন পরে 2 তারিখে এখানে মাহফিল হবে। যদি এই জায়গাটা ওনারা শোকাতে পারে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের কথা প্রতিনিয়ত শুনতে রাজি আছি, কারণ এই পৃথিবীতে যে সময়টুকু কোরআনের পেছনে ব্যয় করবেন, কিয়ামতের দিন আল্লাহ সওয়াব যখন নিবে, এই সময়ের সওয়াব আল্লাহ দেবে। এই জন্য কালকের দিন পরে না, কালকেও যদি হয় তাও আমরা রাজি আছি। প্রতিদিন আমরা কোরআনের পেছনে ব্যয় করতে রাজি আছি না নেই? যেন আমরা ওদিকে আর সময় না নিয়ে একটা আয়াত পড়েছিলাম, একটু হক আদায় করে মোনাজাত করে দিছে। আমরা এভাবে বসে থাকতে যদি পারতেন 1-1.5 ঘন্টা আমি চালাতাম।
নিচে তো এই যে ভেজা, আপনি বললে হবে নাকি আজকে শেষ করে দেব? এখানে 50,000 1 লাখ মানুষের আয়োজন দেখেন না আপনি, বিশাল আয়োজন। এই দুই জেলার মনে হয় শেষ প্রান্ত, মেহেরপুরের শেষ, চুয়াডাঙ্গার শেষ। সুতরাং বহু মানুষ এখানে হাজির হওয়ার আপনারা আশা করেছিলেন, আমরাও আশা করছিলাম। এদিকে মেয়েদের প্যান্ডেল আরে চলে চুয়াডাঙ্গাবাসী করে দরুদার সালাম রাসূলের উপরে পাঠ করার মাধ্যমে একটা আয়াত পড়লাম, সূরা নাহাল 81 নম্বর আয়াত। এটা বাংলাদেশ সম্পর্কে আমি একটা তথ্য দিতে চাচ্ছি। এখনো পর্যন্ত অনেকের উগ্রতা কমে না। আপনি কি শুধু চুয়াডাঙ্গায় 8 কবর নিয়ে আছেন, নাকি অন্তত কিছু ধারণা রাখেন বিশ্ব সম্পর্কে? আজ তাম পৃথিবীর দিকে তাকান, শুধুমাত্র দাদারা বাদ দিয়ে তাম পৃথিবী এখন আমার মনে হচ্ছে একজোট হয়ে গেছে যে বাংলাদেশে রাজনৈতিক ভাবে সরকার গঠন এবার যেন জামাত ইসলামী বাংলাদেশ করে। আমেরিকার মতো দেশ খ্রিস্টান, তারা আমাদেরকে দেখতেই পারে না, অথচ তারা 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় যাক, তারা এটা চাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই কথা শোনার পর যে 1500 বছর আগে রাসূলুল্লাহকে কাফেররা মানত না, কিন্তু তার নাম দিয়েছিল আস-সাদিক, আল আমিন। দেয়নি নামগুলো? কাফেররা যে নামগুলো দিচ্ছে যে 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় যাক, তার 1 নম্বর কারণে তারা জানিয়েছে যে জামাত ইসলামের মানুষগুলো সব উচ্চ শিক্ষিত, ধর্মীয় লাইনে এবং জেনারেল লাইনে, দুনিয়ার লাইনে, 2 লাইনে তারা পারদর্শী। এইরকম পারদর্শী বাংলাদেশে 73টা দল এখন কোন দলে নেই। এরকম ধর্মীয় লাইনে টাইটেল পাস, জেনারেল লাইনের দিকে আপনি তাকান, 2 লাইনে তার সমান তালে জ্ঞান আছে। বাংলাদেশে এমন এমন দল আছে যে দলের নেতা, আমি নাম নিলাম না, তারা যদি নাম সই করতে দেন কলম ভেঙে ফেলবে। এরকম নেতা দেশে নেই। আমার কুষ্টিয়াতে একজন আছে, আমি নাম নিতে বিব্রত বোধ করছি, ধরে নাম নিলাম না। সে তো বিশাল নেতা। আগস্টের 5 তারিখের পর থেকে 1 বছর 1.5 মাসে কয়েক হাজার কোটি টাকার মালিক বাবা শাহজালাল সব হালাল এই লাইনে করেছে, অথচ নাম লিখতে দেবেন কলম ভেঙে ফেলবে। মেহেরপুরে এসব আছে কিনা আমি জানি না, মেহেরপুর চুয়াডাঙ্গায়। বাস্তবতা হচ্ছে ওনারা প্রথম এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় যে এদের যা আছে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তাকান, প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং সুশিক্ষিত। 2 লাইনে তাদের জ্ঞান আছে। এখান থেকে একটা হাদিস আমার মনে পড়ে, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه মুসলিম। হযরতদের ভেতরে ইসলাম কায়েম করতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকায় যারা আছে, যাদের দ্বারা দ্বীন কায়েম করা অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সম্ভব, তোমাদের নির্দেশ দিলাম তাদেরকে অনুসরণ করবা, ইত্তেবা করবা, তাদের পেছনে থাকবা। আপনি অন্য কোনো চিন্তা না করে হাদিসের দিকে তাকিয়ে বলে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই দেশে ইউনিয়ন থেকে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত পক্ষানুভাবে চালাতে সক্ষম আর কোন দল আছে? বলেন বলেন, যদি থাকে আপনি নাম বলেন, আমি সেখানে যেতে বলেন। আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না, এখানে জামাত ইসলামের নাম বললাম। এবার আপনি ভেবে চা করবেন, এই হাদিস মানবেন না কি করবেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। ইসলাম কায়েম যাদের দ্বারা দ্রুত সম্ভব, আপনি তাদেরকে অনুসরণ করবেন। এই নির্দেশ হামজা রাজউদ্দিনের, কার?
রাসূলুল্লাহ বলেন বলেন। আল্লাহ আপনাকে হাদিসটা মেনে চলার মতো তাওফিক যেন দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যারা আছে এরা সৎ, যোগ্য এবং নির্ভীক। এই পয়েন্টগুলো দেখেন, আমি কি মানিয়ে বলছি না, সবগুলো তারা বলেছে। একজন খ্রিস্টান তারা যদি এ কথা বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে নেতৃত্বে, তারা সৎ, ভদ্র এবং নম্র, তাদের সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? ১,৫০০ বছর আগে নবীজিকে যেভাবে বলেছিল আলামিন আস-সাদিক, আমার মনে হচ্ছে ঠিক এদেরকে তাই বলছে। কেন অন্য কারোর সাথেও তো তারা মেশে, তাদের আচরণ, তাদের কথাবার্তা তো তাদের ভালো লাগে না, তাদের ব্যবহার আছে ভালো লাগে না, এই জন্য তাদের নাম তারা নেয়নি। সুতরাং যাদের নাম নিয়েছে, আর আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষের যে জোয়ার, আমি তো ৬৩০টা থানা বাংলাদেশে কম বেশি সব জায়গায় যাচ্ছি, একটা জোয়ার অলরেডি কিন্তু উঠে পড়েছে। সবাই চাচ্ছে যে এবার অন্তত বিভিন্ন জিনিস দেখা হয়ে গেছে, আমরা এবার ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দেখতে চাই। এই লাইনে আমরা যারা কাজ করছি অ্যাক্টিভ ভাবে, সততার সাথে, ক্লাসের সাথে, তাদেরকে বিভিন্ন সময় উল্টাপাল্টা নাম দিয়ে, হুমকি ধমকি দিয়ে যারা এগুলো রাস্তায় নামতে চান তাদেরকে আজকে কোরআন দিয়ে সতর্ক করছে। এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথীকে বলেছিলেন, আমরা যেহেতু ইব্রাহিমের সন্তান, এভাবে এই জন্য আমরা জাতির লোককে বলছি, যদি ইব্রাহিমের বিপক্ষে ওই জাতির লোকদের মতো কেউ থেকে থাকে। রব্বুল আলামিন বলেন, কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। যা হচ্ছে ভাই যাক না কেন ভাই, কথা বলতে আমার ভাইরা, আপনারা শুধু সামনে এই কয়েকজন না, এ মাইক যতদূর আছে সবাই কান পেতে আছে। আমি আসার সময় দেখছিলাম আল্লাহ শব্দ দিয়েছেন ওয়া কাইফা, কেমন করে, আখাফু আমি ভয় করব, মা আশরাকতুম বিল্লাহি ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা যার সাথে আল্লাহকে শরীক করো, যে বিষয়ে কোনো দলিল প্রমাণ তোমাদের কাছে নেই, আল্লাহর সাথে শরীক করেও তোমরা ভয় পাও না। আর আমরা এক আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোন কারণে ভয় পাবো? আমরা তো আমার বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন এই দেশে কায়েম করতে চাই না যে আমি ভয়ে থাকবো। আমার ভেতরে ভয় এই কারণে নেই, আমি আল্লাহর আইন, আল্লাহর জমিনে কায়েম করতে চাই। এ কথা বলেছিলেন হযরত ইব্রাহিম, আমাদের সাথীর পিতা। ইব্রাহিমের রূহানী সন্তান হিসাবে আমরা এই কথা বলছি। সাথীর লোকেরা যতই হাঙ্গামা শুরু করেন, যতই ভয় ভীতি প্রদর্শন করেন, আল্লাহর কসম আমাদের অন্তরে কোনো ভয় জায়গা পাবে না, কারণ আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। আমাদের পক্ষে দলিল আছে না নেই? আলাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, হুকুম চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বাদে কারো আইন চলতে পারে? আরো জোরে বলেন। সুতরাং আমাদের কোনো ভয় নেই। আপনি যতই ভয় ভীতি আমাদের দেখান না কেন, ভয় তো পাবেন আপনারা, কারণ আপনার পক্ষে কোনো দলিল নেই। যা আছে আপনারা মানিয়েছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন, জাতির লোককে সাফ জানিয়ে দিলাম, ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, এই জাতির লোকেরা, হে বাংলার মানুষেরা, নিরাপত্তার দিক থেকে অধিক হকদার, অধিক যোগ্য এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর আইন কায়েম করতে চায় তারাই। কিন্তু যদি আপনারা বুঝে থাকেন। এবার আসেন আমরা একটা আমাদের চুয়াডাঙ্গার জেলা আসার কথা ছিল। আমি কথা বললাম বছরে 4-5 টাকা বাজারে কাজে আছি,
আর একটা কাজে ব্যস্ত হয়ে গেছে। দেখ একজনকে তো পেয়েছি আমরা আয়াত থেকে যেটা বুঝলাম সারমর্ম এটা,